কল্পনা করুন এমন এক অবাস্তব জগতের কথা, যেখানে কোনো দুঃখ নেই, কোনো ক্লান্তি নেই, কোনো বার্ধক্য বা রোগ শোক নেই। যেখানকার মাটি হলো মেশক ও আম্বরের, যার ইমারতগুলো তৈরি হয়েছে সোনা ও রূপার ইট দিয়ে। যেখানকার নদীগুলো বয়ে চলেছে স্বচ্ছ পানি, সুস্বাদু দুধ, মধুর শরবত আর সুমিষ্ট পানীয় নিয়ে। হ্যাঁ, আমরা জান্নাতের কথা বলছি। প্রতিটি মুমিনের জীবনের চূড়ান্ত স্বপ্ন, অনন্ত সুখের চিরস্থায়ী ঠিকানা। আমরা সবাই জান্নাতে সেই অকল্পনীয় সুন্দর প্রাসাদ, রেশমের পোশাক এবং মনোলোভা সব খাবারের কথা শুনেছি। কিন্তু আপনি কি জানেন, জান্নাতের এই বিশাল এবং অন্তহীন নিয়ামতগুলোর চেয়েও বড়, সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে মধুর পুরস্কারটি কি হবে? চলুন কোরআন ও হাদিসের আলোকে সেই পরম আরাধ্য পুরস্কারের রোমাঞ্চকর বর্ণনা শোনা যাক। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কারটি জানার আগে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে। এই পৃথিবীতে অনেক নবী রাসূল মহান আল্লাহর নৈকট্য লাভ করেছেন, কিন্তু আল্লাহকে স্বচক্ষে দেখার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। তিনি তুর পাহাড়ে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলেছিলেন, রাব্বি আরিনি আনজুর ইলাইক, অর্থাৎ হে আমার রব, আমাকে দর্শন দিন, আমি আপনাকে দেখতে চাই। মহান আল্লাহ তখন বলেছিলেন, লান তারানি, অর্থাৎ তুমি আমাকে দুনিয়ার এই চোখে কখনোই দেখতে পারবে না। এরপর আল্লাহ যখন পাহাড়ের ওপর তার নূরের সামান্য জ্যোতি প্রকাশ করলেন, পাহাড়টি ভস্ম হয়ে গেল এবং মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এই দুনিয়ার মানুষের শারীরিক কাঠামোতে মহান আল্লাহকে দেখার ক্ষমতা দেওয়া হয়নি। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তারা তাদের জন্য নির্ধারিত অভাবনীয় সব পুরস্কার দেখে বিস্মিত হয়ে যাবে। তাদের আনন্দ আর উল্লাসের কোনো সীমা থাকবে না। সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিস অনুযায়ী, হাদিস নং 181, জান্নাতীরা যখন জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করতে থাকবে, তখন এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডেকে বলবেন, হে জান্নাতবাসীরা। তারা তখন অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দেবে, লাব্বাইক ওয়া সাদ্দাইক ইয়া রাব্বানা, অর্থাৎ হে আমাদের রব, আমরা উপস্থিত, সমস্ত কল্যাণ আপনার হাতে। মহান আল্লাহ তখন তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? জান্নাতবাসীরা অবাক হয়ে বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি তো আমাদেরকে এমন সব নেয়ামত দান করেছেন যা আপনার সৃষ্টির আর কাউকেই দেননি। আপনি আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেছেন এবং জান্নাতে প্রবেশ করিয়েছেন। তখন মহান আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এর চেয়েও উত্তম কিছু দান করব না? জান্নাতীরা আশ্চর্য হয়ে ভাববে, এই অসীম সুখ, এই চিরস্থায়ী যৌবন, এই সুরম্য প্রাসাদ, এর চেয়েও উত্তম আর কি হতে পারে? তারা বলবে, হে আমাদের রব, এর চেয়ে উত্তম আর কি হতে পারে? ঠিক সেই মুহূর্তে ঘটে যাবে সৃষ্টির ইতিহাসের সবচেয়ে মধুর এবং রোমাঞ্চকর ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা তার নূরের পর্দা সরিয়ে নেবেন। সুবহানাল্লাহ! জান্নাতীরা তাদের নিজেদের চোখে স্বয়ং তাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। হাদিসে বলা হয়েছে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তাদেরকে তার নিজের দর্শনের চেয়ে অধিক প্রিয় এবং আনন্দদায়ক আর কোনো কিছুই দান করেননি। আল্লাহর দিদার বা তাকে দেখতে পাওয়ার এই মুহূর্তটি এতই স্বর্গীয় এবং মোহনীয় হবে যে জান্নাতীরা জান্নাতের অন্য সব নিয়ামতের কথা সম্পূর্ণ ভুলে যাবে। তারা শুধু তৃষ্ণার্ত নয়নে মুগ্ধ হয়ে তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। কল্পনা করুন তো সেই মুহূর্তের কথা, যে আল্লাহকে না দেখে আমরা সারা জীবন সিজদা করেছি, রাতের অন্ধকারে চোখের পানি ফেলেছি, বিপদে আপদে যাকে ডেকেছি, সেই মহান সত্তাকে যখন আমরা আমাদের নিজেদের চোখে দেখতে পাব, তখন আমাদের হৃদয়ের অবস্থা কেমন হবে? তবে এর সাথে যুক্ত হবে আরও একটি পরম প্রাপ্তি, সেটি হলো আল্লাহর চিরস্থায়ী সন্তুষ্টি বা রিদওয়ান। পবিত্র কোরআনে সূরা আত-তাওবার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, অর্থাৎ আর আল্লাহর সন্তুষ্টিই হলো সবচেয়ে বড়, এটাই হলো মহা সাফল্য। আল্লাহ তাআলা জান্নাতীদের বলবেন, আজ আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি অবতীর্ণ করলাম, এরপর আমি আর কখনোই তোমাদের উপর অসন্তুষ্ট হব না। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় সুখের খবর আর কি হতে পারে?
দুনিয়াতে আমরা সব সময় ভয়ে থাকি আমাদের কোনো ভুলে আল্লাহ অসন্তুষ্ট হলেন কিনা, কিন্তু জান্নাতে আল্লাহ যখন নিজেই এই নিশ্চয়তা দেবেন যে তিনি আর কখনো রাগ করবেন না, তখন মুমিনের মন চিরস্থায়ী নিরাপত্তায় ভরে যাবে। প্রিয় দর্শক, জান্নাতের এই সর্বোচ্চ পুরস্কার আল্লাহর দর্শন এবং তার চিরস্থায়ী সন্তুষ্টি অর্জন করা কি খুব সহজ? হ্যাঁ, আল্লাহর রহমতে এটি সম্ভব, যদি আমরা এই দুনিয়ার ক্ষণস্থায়ী মোহ ত্যাগ করে আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করি। 5 ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন, মানুষের সাথে সুন্দর আচরণ এবং অন্তরের পবিত্রতার মাধ্যমেই আমরা সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই এই চমৎকার দোয়াটি করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার পবিত্র চেহারা দেখার আনন্দ এবং আপনার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা প্রার্থনা করছি। আসুন আমরাও আমাদের রবের কাছে এই দোয়া করি। মহান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং কাল কিয়ামতের দিন তার পবিত্র দিদার লাভের সৌভাগ্য দান করুন। আমিন।